আমি একটা নতুন আপনাদের কাছে রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্টাইলের শুক্তো। তার জন্য আমি এই সবজিগুলো এরকমভাবে কেটে নিয়েছি। এখানে গাজর থাকলেও ভালো হতো, গাজর আমার বাড়িতে নেই তাই দিইনি। আর এখানে উচ্ছেগুলো আর বেগুনটা লবণ হলুদ মাখিয়ে রেখেছি, একটু জল ঝরুক। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াই গরমের মধ্যে একটু পাঁচফোড়ন শুকনো খোলায় কড়াইয়ে ভেজে নেব। যেহেতু জিরে থাকে তবু আমি অল্প পরিমাণে জিরে দিলাম। এই যে আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা শুকনো পাত্রে নামিয়ে রাখবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে বড়িগুলো প্রথমে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এবার আমি প্রথমে উচ্ছেটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলে উচ্ছের যে তিতো ভাবটা থাকে এটা একটু কেটে যায়। উচ্ছেগুলো আমার খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটাও আমি তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যে এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুন, এই বেগুনগুলোও আমি ভেজে নেব। বেগুনটাও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা আমি তুলে রাখছি। এই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে এলো তখন আমি এই সবজিগুলো সব একসাথে দিয়ে দেবো। এবার এই সবজিগুলোর মধ্যে লবণ আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে আমি ভালোভাবে এই সবজিগুলোকে ভেজে নেব। একটু রাঁধুনি বেটে নেব, রাঁধুনি ছাড়া শুক্তো একদমই যাবে না, ভালো হবে না, তাই রাঁধুনিটা একটু বেটে নেব। আর একটু আদা বাটা দেব। সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে একটু রাঁধুনি বাটা আর আদা বাটাটা দিয়ে দেব। অল্প পরিমাণে জল দেব। এই মশলাটা দিয়ে ভালোভাবে সবজিটা কষিয়ে নেব। রাঁধুনি আর আদা বাটা দিয়ে এই যে সবজিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এইরকম পরিমাণ দুধ আমি দিয়ে দিলাম, আর এক বাটি জলও এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে সম্পূর্ণ দুধ দিয়েও এইটা করতে পারেন, কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে করলে খুব গ্রেভি হয়, আর আমার একটু পাতলা পাতলাই ভালো লাগে, তাই আমি একটু দুধের মধ্যে জল অ্যাড করলাম। এই যে দুধ আর জলটা আমার যখন ফুটে এসেছে, এইবার আমি এই ভাজা সবজিগুলো আর এই যে বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ফুটিয়ে নেব। শুক্তো আমার হয়ে গেছে, হওয়ার আগে আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার এই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম, আর একটু গাওয়া ঘি আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। শুক্তো আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে।
এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিলাম।